নামাজের সময় হলে বন্ধ হয়ে যায় এই বাজারের সব দোকান। নামাজের ওয়াক্ত মনে করিয়ে দেওয়ার জন্য রয়েছেন একজন ব্যক্তি, যিনি নিজ উদ্যোগে আজানের পাশাপাশি বাঁশি বাজিয়ে সবাইকে আহ্বান জানান নামাজের জন্য। এমনকি নামাজের সময় হলে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে হাসি মুখে বেচাকেনা বন্ধ রাখেন হিন্দু ধর্মাবলম্বীরাও। এটি নাটোর নলডাঙ্গার হাতিরবিলের চাঁদপুর বাজার। দীর্ঘ ২৮ বছর ধরে চলা এই বাজারের এমন অনন্য প্রথা আজ পরিণত হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণে। ৯৩টি দোকান নিয়ে আমাদের এই বাজার। মাগরিবের সালাতের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে এখানে বাজারে আমরা দোকানদার প্রত্যেকেই মাগরিবের সময় আমাদের সকল দোকানগুলি বন্ধ হয়ে যায়। এখন যদি আমরা বলি যে মুসলিমেরা বন্ধ করবে, ঠিক আছে, কিন্তু হিন্দুরা কেন করে? যারা হিন্দু সম্প্রদায় বা অন্য ধর্ম অবলম্বী তারাও আমরা দেখেছি যে দোকানের সময় মাগরিবের সময় সেই ধর্ম অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করে। আমরা আমাদের সালাতের জন্য প্রস্তুতি নিয়ে সকল দোকানগুলি আমরা বন্ধ করি। অত্র এলাকার যারা দোকানে যারা কিনা বেচার জন্য আসেন, মানে খরিদ্দার, সবাই জানে যে এখানে হচ্ছে মাগরিবের সময় বন্ধ থাকে, মাগরিবের আগে এবং পরে কিনা বেচা হয়। এতে আমাদের বাজারেরও কোনো সমস্যা হয় না। নাটোর নলডাঙ্গার হাতিরবিলের এক কোণে অবস্থিত চাঁদপুর বাজার। নামাজের ওয়াক্ত হলে বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম নুরু বাঁশি বাজান। তার হাতে বাজানো ১ মিনিটের বাঁশি শুধু নামাজের আহ্বান নয়, বরং মিলন, সহাবস্থা এবং পারস্পরিক সম্মানের প্রতীকও বটে, এমনটাই মনে করেন স্থানীয়রা। ২০০৪ সাল থেকে আমি ইসলামিক নিয়ম অনুসারে নামাজের জন্য আগের দিন আমি বাঁশি দিই। সবাই দোকানপাট বন্ধ করে নামাজে যায়। ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, এই ধর্মবর্ণের ঊর্ধ্বে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই চর্চা সত্যিই প্রশংসনীয়। এই দৃশ্য মনে করিয়ে দেয় মানবতা আর সহমর্মিতাই সবচেয়ে বড় ধর্ম, যা মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। মাগরিবের আজানের সময় প্রত্যেক শাটার আমরা বন্ধ করি ভিন্ন ধর্মের জন্য। আমাদের এতে কোনো সমস্যা হয় না। আমাদের যে হিন্দু শাস্ত্র হিন্দু ধর্মের যা রীতিনীতি আছে সেটাও আমরা পালন করতে পারি। এই বিষয়টা খুব সুন্দর, খুব ভালো।